হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে প্রায় 9:45। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবি এক্ষুনি পরে আসবে, টুকটুকে উঠে গেছে। আর মায়ের আজকে ঠান্ডা কম লাগছে, সেজন্য সোয়েটার পরেনি, তাই তো? ঠান্ডা নেই না? সকালবেলা দিলখুশ পাপড় কোথা থেকে নিয়ে চলে এলো। খুশি হয়ে গেছে আমার সকাল সকাল। কে রে? মানসী পুরো ফ্যামিলি প্যাক জিনিসপত্র দিয়েছে। কি সুন্দর পেন্ডেন্ট, ইয়াররিং, একটা রিংটা আবার রোজ কি গোল্ড। কিউট জিনিসটা। হ্যাঁ, আচ্ছা রিংটা ভরে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা কি সুন্দর হয়েছে, ইয়াররিং গুলো কি সুন্দর, সেটটাও কত সুন্দর। হ্যাঁ, দারুণ দারুণ হয়েছে, দারুণ। মানে তোর একদম মানে এইগুলোই পছন্দ, মানে ছোট ছোট বলছি পড়বি কিন্তু? আনা অবশ্যই পড়বো। দিয়ে এবার বলছে কান খালি, তো একটা পরে নে না, গিয়ে মাকে রেখে। হ্যাঁ হ্যাঁ, পরে নে একটা। রিংটা আমার সাইজে করার জন্য যে কি করেছি আমরা, দেখি রিংটা খুব সুন্দর, হাতে পরেই দেখা। রোজ গোল্ড, খুব সুন্দর দেখতে। ও মা, কি সুন্দর লাগছে। ইয়ারিং ও বললো একটা কানে দুল পরে নে। এটা পরি নাকি গোল্ড পরবো? যেটা ইচ্ছা, স্টোনটা পরি তাহলে। যেটা ইচ্ছা। ও বলেছে একটা পড়তে পরে নে, ভালোবেসে বলেছে। কানটা তো খালিও আছে। ভিডিওটা উঠে যাক, দিয়ে পরবো। রিংটাও পরেছিলাম। দেখি কি ভালো লাগছে। আমরা এখন খাচ্ছি কফি। হ্যাঁ, আমরা কফি খাচ্ছি। কফি কাটবো এখানে? হ্যাঁ, রোদে রাখো মা। আচ্ছা যাই হোক, এখন আচ্ছা যাই হোক, আচ্ছা এখন যাই হোক। এবার আমি যাবো স্নান করতে, আচ্ছা, যাই হোক। তারপরে পুজো, তারপর দোকানে নামবো। রান্না বান্না কালকে ডালটা একদমই ওঠেনি, ডালটা পুরোটাই থেকে গেছে। ডাল রয়েছে, একটু ছানার ডালনা হবে আর গরম গরম বেগুন ভাজবো। ব্যাস, আজকের এটাই মেনু। সিম্পল, জন্মদিনের একদিনের আগে সিম্পল মেনু। হ্যাঁ, দরকার আছে, ঠিকই আছে। স্নান করে ছাদে এলাম জামা কাপড় মেলতে, আর একটু ঝুড়িটা নিয়ে এলাম কটা সাদা ফুল তুলবো বলে। এবার আমি নামবো দোকানে। সব হয়ে গেছে, আমি আসবো, এসে বেগুন ভাজবো, ভাত বসাবো, তাহলেই হয়ে যাবে। মা পেঁয়াজ কলি আলু ভাজা এনে দিয়েছে, ভাবছিলাম একটু আলু ভাজবো, আর আলুও ভাজতে হবে না। আজকে আমার জলখাবার হচ্ছে কেক আর কলা। টেম্পু কেক দিয়ে গেছিলো, কেকটা তো খাওয়াই হয়নি। বাবিও তাই খেয়েছে, কেক আর কলা খেয়েছে। এটা ডিম সেদ্ধ হলে জমে যেত রে। চলে এসেছি আমি দোকানে, বেক রেডি হচ্ছে। মা চলে এসেছে দোকান থেকে, রান্নাঘরে চলে গেছে। বেগুন ভাজার জন্য রেডি 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 রেডি। মেনু তো বলে দিয়েছে, দেখিয়ে দিই। বেগুন ভাজা, এটা ছানার ডাল না, ডাল আছে, ডালটা খাচ্ছি পরে। আর কি আছে? পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে গেছে দিদা। আরে বাহ, গরম ভাত, ঘি, বেগুন ভাজা। মানে কি ভাবি? কি বলে দাও তো কি? তৃপ্তির আর এক নাম। তৃপ্তির নাম এটা? তৃপ্তিকে বলছি, দাঁড়াও। কি করছো? ছাদে মেলেছিলাম বলে শুকিয়েছে। সামান্য ভিজে, শুকিয়ে যাবে। রসগোল্লা বেক করতে বসিয়েছি, 5 মিনিট তো লাগবেই। এরকম বসে বসে কামড়ে লেবু খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজছে কটা বাজে? এখন বাজছে 2:43। জিমে যাবো 4:15। আবার 2 দিন যাওয়া হবে না। রবিবার এমনি ছুটি, আর সোমবার বাবির জন্মদিন। রবি সোম যাওয়া হবে না, আমার মঙ্গলবার থেকে যাবো। না, লাবুবু দেবো না। কেন? না, অন্য কিছু বুদ্ধি দেয়। বাবির গিফট আলোচনা চলছে। হ্যাঁ, আমি নিজেই ঠিক করিনি, রবিবারে কালকে দেখবো কি হচ্ছে। বলছি মেকআপ কিট বলছে না, ওর কাছে প্রচুর আছে। টুবান আমাকে কোনো আইডিয়া দিতে পারলো না। লাইসেন্স কিসের লাইসেন্স? গাড়ি, বাবু তো 18 হবে। ভালো বলেছিস। আবি জন্মদিনের আবার একটা উপহার পেয়ে গেছে। হ্যাঁ, এবার কিন্তু পার্সেল আসেনি, কুরিয়ার আসেনি, hand টু পেয়ে হ্যান্ড গেছি। একদম নিজে চলে এসেছে বাবির সঙ্গে দেখা করতে, বাবিকে নিজে হাতে উপহার দিতে। লালবাগ থেকে এসেছে। আমি খুব সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছি।
একদম না আমি ঠিক দিয়েছি, আমি ফাড়ির দিকে এগোচ্ছি দেখছি দোকানের সামনেই দাঁড়িয়ে। হঠাৎ ঠিক দিয়েছিল, ব্লগে দেখে দেখে সবাই জেনে গেছে। হ্যাঁ, মন্দির দেখেই চিনতে পেরেছি। আমি খুব ভালোভাবে খুলেছিলাম এতক্ষণ। হ্যাঁ আমি ভাবছিলাম তো আর ধৈর্য নেই। না, আমি তাও ভালো করে খুলেছি, তুমি বলতে পারো না। তোমরা একদম পরিচিত, হ্যাঁ একদম মানে মানে রোজকার ব্যাপার। হ্যাঁ আমি আমার দেখতে কি, পাচ্ছি। আমরা সব ঘরের লোক। ঘরের লোক তুমি একদম। আমার বাড়ির লোক, আমি তোমার বাড়ির লোক। একদম। কালকে দেখলাম ইয়েতে গেছিলে 25 ডিসেম্বর প্যালেসে। হ্যাঁ আর বলো না, বলছি সে গল্প। আমি বসি ওখানটা। হ্যাঁ প্লিজ। প্লিজ আপনি বসুন, আপনারই দিন। হ্যাঁ আপনার দিন বলে কথা, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। হুম, ও মা, আমিও তো দেখতে পাচ্ছি পাচ্ছি কি সুন্দর। দারুণ ফেলে দিই একটা। দাঁড়াও, ওটা আর তো বোঝা যাচ্ছে। বাহ, এখানে দুজনের কথাই ভাবা হয়েছে। দুজনেই খুশি হয়েছে সমানভাবে। দারুণ হয়েছে, দারুণ দেখতে। খুলে দেখো। নিচেরটা দেখ। দেখেছি, ওটাও দেখেছি, দুটো মিলে। ও মা, এটাও দারুণ কিন্তু। তাহলে আজকে একটু মেকআপ করে দেখাবো তোমাকে। আমি হুটহাট সাজতে লাগি আমি। হ্যাঁ হ্যাঁ সে সবাই জানে। দারুণ হয়েছে, দারুণ ভীষণ সুন্দর হয়েছে। দেখি কালারগুলো দেখো কি সুন্দর। এক্ষুনি আমি টুবান বলছিলাম, বাবু ভাবিকে একটা মেকআপের কিট দিলে কেমন হয়? বলছে দিস না ওসব দিস না। এক্ষুনি বলছে ব্লগে দেখতে পাবে, ও বলছে জুয়েলারিটাও খুবই ভীষণ সুন্দর, দেখতে। ভীষণ দারুণ দেখতে, খুব দারুণ সুন্দর। দেখতে। কি সুন্দর, আমি দিবা দুজনেরই পড়া হবে, মারও পড়া হবে, মেয়েরও। ভীষণ সুন্দর গো, ভীষণ সুন্দর। দারুণ। আচ্ছা পরিচয়টাই করানো হয়নি। আমার বন্ধু একদম। তোমার নামটা বলে দাও সবাইকে। আমার নাম সামন্তী মুখার্জি। সামন্তী মুখার্জি। লালবাগে থাকে আমাদের বহুবার, মানে এমন হয়েছে যে লালবাগ গেলে দেখা হবে, সেটাও হয়নি। একদম দেখা বাড়ি এইভাবে এসেই হলো। দেখা হয়েছে। কিন্তু আমাদের আরো এখন অনেক দেখা হবে। কারণ এই বাড়ি ছেড়ে গেছে, বলেছে আসবে, কারণ একটু মিষ্টি মুখ করলো না। একদম সব ডিউ থাকলো। একদম। পুরো পরিবার নিয়ে এসো একসঙ্গে। ঘুম দিয়ে উঠলো বাবি। ঘুম থেকে ওঠার পর একটু কিছু মিছু খিদে পায়, বসে বসে কেক খাচ্ছে। আর এদিকে চলো দেখাই, দুলালি দিদা এসে গেছে বাবির। হ্যাঁ কালকে আসার কথা ছিল, তো দূর আমি আজকেই চলে এলো। না খুব ভালো করেছো, ও বুঝতে পেরে গেছে তুমি এসছো। বলছে হ্যাঁ হ্যাঁ আমি গলা পাচ্ছি না, এই যে আমি তুমি কথা বলছিলাম এতক্ষণ। বলছে আমি বুঝতে পারছি না তুমি কথা বলছো দুলু দিদার সাথে, দুলু দিদা এসেছে। বসছি, দরজাটা লাগিয়ে দিলাম, ঠান্ডা ঢুকবে। এবার মনে হচ্ছে বাবির জন্মদিন বল বাবি, এবার মনে হচ্ছে বাবির জন্মদিন। এখানে কৌটো রেখেছে, সব খাবার একটু করে এখানে ভরে রাখে। হয়ে গেছে না, अब मैं बोलूं? হ্যাঁ শোন, এবার তখন আমি তোকে বলছিলাম না বাবিকে একটা মেকআপ কিট দিলে কেমন হয়, বলতে বলতেই বাবি একটা মেকআপ কিট গিফট পেয়ে গেল। বাবু ছেড়ে দে না ওকে। জানিস একটা আন্টি এসেছিল, তৃপ্তি আন্টি। না তৃপ্তি আন্টি, ব্লাশ লাগিয়েছিস কেন? দেখ মনা, আই শ্যাডো প্যালেট পেয়েছে একটা। আরো ভালো স্মার্ট হলো ওটা। আচ্ছা শোন, আমি তো কিছু করিনি, আমার কাছে আয়। এই আমাকে তো বেশি হচ্ছে। কর দেখি। আরে বাহ, বড়গুলো থেকে আরো বেশি হচ্ছে, যেগুলো মেলায় পাওয়া যায়। বড়দের মতো করে কথা বলছে। এগুলোই কিনবো আমি। এটা কোথায় পেলি? ক্র্যাক্সে। ও যা কালীবাড়ির মেলায় ঘুরে আয়। এখন তো অনেক ভিড়, এখন তো 15 জানুয়ারি অবধি থাকবে মেলা। 15 জানুয়ারি অবধি ভিড় থাকবে। আচ্ছা এখন আমাদের সঙ্গে আছে অন্তরা। ব্লগে কমেন্ট পাওয়া যায়। অন্তরা একটা অসাধারণ জিনিস নিয়ে এসেছে, এটা বাবি নেবে। আর বাবির এটা জন্মদিনের মানে সবথেকে সেরা মানে মাকে নিয়ে এসেছে, বড় মাকে নিয়ে এসেছে। আমি আসলে বড় মায়ের স্বপ্ন দেখতাম। আচ্ছা কবে যাব করতে করতে একদিন আমার হাজবেন্ডকে বলি আমি যে আমি ওই যে না ডাকলে হয় না, মানে ডেকেছে তুমি চলে গেছো। ঘুমাচ্ছি তো স্বপ্ন দেখছি আমি গেছি তো 4.5 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি পুজো দিয়েছি। তাই? হ্যাঁ,
একই দিনে গেছি নৈহাটি দিয়ে আবার ফিরে বড় মার ছবি নিয়ে এসছে তোমার জন্য, দেখো নাও, তুমি নাও, দেখাও দেখাও, এই যে দেখো বড় মা, এই যে আরেকজন উকি মারতে চলে এসেছে, লজ্জা পেয়ে চলেও গেল। তোমাকে আমি ধন্যবাদ দেবো না, না একদম না। একদমই তোমাকে আমি ধন্যবাদ দেবো না, অনেক ভালোবাসা, আর মা বোধহয় তোমার হাত দিয়ে আমার কাছে আসতে চেয়েছে। তুমি ঠিকই বলেছিলে যে দিদি মা তোমার কাছে যেতে চাইছে। এত ঠান্ডা বাইরে, আর এই দুটোর যেন এক ফোঁটা ঠান্ডা লাগে না, কিছুতেই গায়ে সোয়েটার দিচ্ছে না, যেন সন্ধ্যার পরে দিদিভাই বেরোতেই দেয় না ঘর থেকে, কারণ কিছুতেই সোয়েটার গায়ে দিচ্ছে না, তার থেকে ঘরে থাক বাবা তোরা। ঠান্ডা লাগছে না বল? এখন বাজে রাত্রির 1:10, আমরা নামছি নিচে। কেন চল বলছি। কি ব্যাপার দিদি, না ঘুমিয়ে রাত্রি 1:10 তুমি কোথায় চললে দাদার সাথে? এই হচ্ছে কারণ। নতুন বর আমার নতুন বৌমা কই? একদম খাগড়াঘাট স্টেশন থেকে ডাইরেক্ট আসছে, এই যে সায়ন্তন নিয়ে এলো। অর্পিতা তো জয়েন করে গেছে জবে, ওরা ফিরছে ছত্তিশগড় থেকে ফেরার পথে ব্যারাকপুর থেকে ট্রেন ছিল, ওখান থেকে বিরিয়ানি প্যাকিং করে নিয়ে এসেছে, আমাকে পৌঁছে দিয়ে এবার ওরা বাড়ি যাচ্ছে, বোঝো। এটা হচ্ছে ভালোবাসা। অবশ্যই। এতটা জার্নি করে ব্যারাকপুর থেকে বিরিয়ানি নিয়ে এসেছে। এই যে ব্লগে বলেছিলাম না দাদা বৌদির বিরিয়ানিটা আর খাওয়া হলো না, ভাই শুনে নিয়েছে। ও ব্যারাকপুর হয়ে ফিরলো, অর্পিতা তো জয়েন করে গিয়েছিল চাকরিতে, একসঙ্গে দুজনে ফিরলো, ফেরার পথে দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে আমাকে দিয়ে এবার বাড়ি গেল। সত্যি আমি যে কি বলবো এদের, আমার বলার সত্যি কোনো ভাষা নেই। একটু বিরিয়ানিটা দেখাই, এই যে দাদা, কিন্তু আমি এখন আর গরম করতে পারছি না, একটা এখানে দুটো বিরিয়ানি রয়েছে, এখন আমি আর গরম করতে পারলাম না, একটা এখন খাবো আর একটা কালকে খাওয়া হবে, মাটন বিরিয়ানি। মানে আজকের দিনটা একটা অন্যরকম সুন্দর দিন কাটলো সব কিছু মিলিয়ে। তো ব্লগটা এখানে শেষ করি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।